দোচালা ঘরের আদলে করা হয়েছে মাচা, যাতে থোকায় থোকায় ঝুলছে শশা। যে দৃশ্য শুধু চোখ জুড়ানো নয়, কৃষকের ভাগ্য বদলের। ধামরাইয়ের চরসঙ্গর গ্রামের কৃষক আবুল কালাম একসময় ব্যবসা করতেন সাভার বাজার বাস স্ট্যান্ডে রানা প্লাজার পাশে। শ্রমিকদের কাছে বাকি থাকায় রানা প্লাজা দুর্ঘটনার পর ব্যবসায় বড় ধরনের লোকসানে পড়েন তিনি। পরবর্তীতে ব্যবসা ছেড়ে গরুর খামার করেও সুবিধা করতে পারেননি। এরপর সফলতা আসে সবজি চাষের মধ্য দিয়ে। এবছর ২.৫ লাখ টাকা বিনিয়োগে শশা চাষ করে ২ মাসের ব্যবধানে ঘরে তুলেছেন ৮ লাখ টাকা। প্রতি কেজি দেশি শশা বিক্রি হচ্ছে ৭০ টাকা, আর হাইব্রিড বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। মালচিং পদ্ধতি কাজ করে এই ২-৩ বছর ধরে আমার খুব লাভবান। তবে এবার সবচেয়ে ভালো হয়েছে, প্রতি কেজি শশা বিক্রি করতেছিল ৭০ টাকা হলে দেশিটা, আর হাইব্রিড ৫৫-৫০ টাকা। ব্যয় হয়েছে প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা। আগে স্বাভাবিক পদ্ধতিতে চাষাবাদ করলেও বর্তমানে মালচিং পদ্ধতিতে শশার আবাদ করে ফলন বেড়েছে কয়েক গুণ। গেল বছর ২ বিঘা জমি দিয়ে পরীক্ষামূলক মালচিং পদ্ধতিতে চাষ শুরু করলেও এবছর তা বাড়িয়ে শশার আবাদ করেছেন ৫ বিঘা জমিতে, যেখানে কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে অনেকের। বললো যে এখানে কাজ করো, পার ডে তোমার ৬০০ টাকা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ ৬০০ টাকা কাজ করে আমি এখন ভালো আছি। কালাম এখন এখানে কাজ করি, আমার বেতন দেয়, টোটালি সংসার দেয়, যেভাবে চলে যায়। এবছর যা দেখা গেছে যে ভালো ফলন পাওয়া গেছে, বেশ কটা পয়সা পাইছে। পরবর্তী কি ইনশাল্লাহ চেষ্টা করুম এই ফলনটাই করতে। পরামর্শ নিয়ে চাষাবাদ করি। আবুল কালামের এই সফলতায় সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। আমরা তাকে গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস আমাদের পার্টনার প্রকল্পের গ্যাপের মাধ্যমে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি, এবং উনি প্রশিক্ষণ সহ অন্যান্য উপকরণও পেয়েছেন, তাকে প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা একইভাবে এই প্রযুক্তিটি রয়্যাল সহ আশেপাশের ইউনিয়নগুলোতে ছড়িয়ে দেব, এবং পুরো ধামরাই উপজেলার কৃষি ইনশাল্লাহ এক ধাপ এগিয়ে যাবে। ধামরাই উপজেলায় চলতি মৌসুমে ৩,০০০ হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদ হয়েছে, আর সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন আধুনিক উপায়ে সবজি চাষ করা কৃষকরা। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।